হরে কৃষ্ণ। সকলকে জানাই শুভ বিজয়া দশমী। এবং এই প্রসঙ্গে একটি তত্ত্ব কথা বলি। বাঙালিদের একটা খুব ভুল ধারণা আছে যে দুর্গাপূজার বিসর্জনটাকেই বলা হয় শুভ বিজয়া দশমী। একটু কমন সেন্স খাটিয়ে দেখুন তো। দুর্গা দেবীকে বাঙালিরা এত ভালোবাসেন, 1 বছর প্রতীক্ষার পর যিনি এলেন, এই কটা দিন প্যান্ডেল বা মণ্ডপ আলো করে থাকলেন, এবং তারপর যখন সেই প্রিয় দুর্গা দেবীকে কোনো জলাশয়ে বিসর্জন দেওয়া হচ্ছে, কেউ কেউ কেঁদে ফেলেন, বাকিদের চোখ ছলছল করে। মায়ের বিসর্জন হচ্ছে, আবার 1 বছর পর দেখা হবে। এটা অত্যন্ত দুঃখের একটি অনুষ্ঠান, শোকের অনুষ্ঠান। আবার দেখুন বৈপরীত্য, সেই দিনেই মিষ্টি বিতরণ করা হয়, যেন একটা খুব ভালো কাজ হয়েছে, শুভ কাজ হয়েছে, তাই যিনি বাড়িতে আসেন তাকে মিষ্টি মুখ করানো হয়। এই বৈপরীত্যটা কেন? এই বৈপরীত্যের কারণ এটাই, দুর্গা দেবীর বিসর্জনের সঙ্গে শুভ বিজয়া দশমীর কোনো সম্পর্ক নেই। তাহলে কার সঙ্গে তার সম্পর্ক আছে সেটাই বলবো। রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করছিলেন, এই দশমী তিথির সন্ধ্যার প্রাক্কালে রামচন্দ্র রাবণকে বধ করেন, তার বিজয় হয়। সেই কারণেই এটা বিজয়া দশমী। দেখুন, দুর্গাপূজার সঙ্গে যে সম্পর্ক নেই, কেউ তো বলে না বিজয়া সপ্তমী, বিজয়া অষ্টমী, বিজয়া নবমী। তাহলে বিজয়া দশমী বা কেন বলা হচ্ছে? কারণ এটির সঙ্গে কেবলমাত্র রামচন্দ্রের রাবণ বধের সম্পর্ক। রাবণকে তিনি বধ করে বিজয়ী হয়েছেন, এবং এটা অত্যন্ত শুভ, গোটা জগতের জন্য শুভ, অত্যন্ত মঙ্গলকর। তাই রামচন্দ্র কর্তৃক রাবণ বধ বা বিজয় লাভ, সেটি হচ্ছে শুভ বিজয়া দশমী। সেই কারণে ওই দিন সন্ধ্যাবেলায় পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন হিন্দিভাষী রাজ্যে রাবণ দহন করা হয়। কারণ ওই দিনকেই তো রাবণের শেষকৃত্য হয়েছিল, সেটি স্মরণ করে রাবণ দহন অনুষ্ঠান করা হয়, এবং এই শুভ কাজের জন্য সকলকে মিষ্টি মুখ করা হয়। অতএব বুঝতে পারছেন, এই দিনটাতে আমাদের সেই রামচন্দ্রের বিজয় লীলাটি স্মরণ করা উচিত, এবং সেটি স্মরণ করেই সকলকে আরেকবার জানাই শুভ বিজয়া দশমী। হরে কৃষ্ণ।